একটা ঝামেলা আছে। কি হচ্ছে? যেই ঝামেলাটা তোদের বৌদিকে দিন রাত জ্বালিয়ে পুড়ে মারছে, যে করে হোক এই প্রবলেমের গোড়া আমি খুঁজে বার করবই। সিকিউরিটি! কি ব্যাপার, তোমরা দুজন কি নোজে তেল দিয়ে ঘুমোচ্ছিলে? এই মেয়েটা আমাদের হাউসের মধ্যে ঢুকলো কি করে? কি করছিলে তোমরা? যাও, এর ঘাড় ধরে বাড়ির বাইরে বের করে দাও, যাও। কি হলো কি? আমার কথা তোমাদের ইয়ারে যাচ্ছে না? যাও। হ্যাঁ মাম্মা, তুমি যাও, নাহলে তোমাকেও এটা কষ্ট দেবে। এক কথা হাউ মেনি টাইমস বলতে হবে তোমাদের? নিয়ে যাও ওকে। চলুন চলুন, বেরিয়ে যান। ওরা আমায় বলেছিল এই জামা কাপড়গুলো মেলে আসতে। সানি পিসুর মা বলেছে আমাকেই সব বাড়ির কাজ করতে হবে। মামা আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। আপনি যখন মেন গেট দিয়েই বেরোবেন, তাহলে পাঁচিল টপকে ভেতরে ঢুকলেন কেন? আমি বাড়ির পেছনের ওই পাঁচিলটার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আপনাকে দেখতে পেলাম না। আপনি বেরোচ্ছিলেনই না। আমি উঁকি মেরে দেখারও চেষ্টা করলাম, দেখতেও পেলাম না। খুব টেনশন হচ্ছিল জানেন তো। তারপর আমার মন বলে উঠলো আপনি হয়তো মেন গেট দিয়েই বেরোবেন। একেই বলে কানেকশন। ঠিক যেটা ভেবে এখানে এসে দাঁড়ালাম সেটাই হলো। দুজন সিকিউরিটি গার্ডও এলো, তাদেরকে আবার ব্যায়াম শেখালাম। ছেলেই সে কত কাণ্ড। আপনি আপনি আমার অনেক সাহায্য করেছেন, আর কোনো সাহায্য করার দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ। মানে শুধু থ্যাংক ইউ? সরি দাদা, সরি 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 সরি। আসলে তখন তোমাকে আমরা একা রেখে পালিয়ে গেলাম। হ্যাঁ দাদা, দাদা রাগ করো না, প্লিজ। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা ঝামেলা আছে। কি হচ্ছে? যেই ঝামেলাটা তোদের বৌদিকে দিন রাত জ্বালিয়ে পুড়ে মারছে। হ্যাঁ হ্যাঁ রে, দেখিস না সব সময় মুখ চোখটা কেমন শুকিয়ে আছে, ডাউন হয়ে আছে। খোঁজ খবর নিতে হবে। আর আমি শিওর তোদের বৌদির প্রবলেমের কারণ এই বাড়িতেই লুকিয়ে আছে। এই বাড়িতে? আচ্ছা, এবার গোয়েন্দাগিরিটা শুরু হবে এখান থেকেই। যে করে হোক এই প্রবলেমের গোড়া আমি খুঁজে বার করবই।